আবারও চললাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে ছোটখাটো করে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি। যারা খরগোশ পোষে এবং পুষতে ভালোবাসে তাদের জন্য এই কথাগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যদি চাও তোমাদের খরগোশের ভালোর জন্য তো এই ভিডিওটা দেখতেই পারো, কোনো ব্যাপার নেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটার দিকে এগোনো যাক। ওয়েলকাম ভিউয়ার্স টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে প্রেগনেন্সির অবস্থায় খরগোশদের কী কী যত্ন নেওয়া উচিত এবং তার পরবর্তীকালে অর্থাৎ ডেলিভারি দেওয়ার পর আমি আমাদের খরগোশের বাচ্চাদের কি খেয়াল রাখবো এবং তার মায়ের কি খেয়াল রাখবো। তো এই ব্যাপারে ডিটেলসে আলোচনা করবো আজকে তোমাদেরকে এই ভিডিওটাতে। আগের আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে খরগোশ রিলেটেড, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আর কোনো রকম প্রবলেম হলে তোমরা আমার চ্যানেলে কমেন্টে করবে, আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। আর যদি তোমরা তৎক্ষণাৎ কোনো রকম কোয়েশ্চেনের অ্যান্সার চাও সেটাও আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বলে দেবো। তোমাদেরকে যেটা বললাম আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি প্রেগনেন্ট অবস্থায় তুমি তোমার খরগোশের কী যত্ন নেবে। এই রিলেটেড ভিডিও আমার ডিটেলসে দেওয়া আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। তাছাড়াও আজকে তোমাদেরকে ছোটোখাটোভাবে আমি বলে দিচ্ছি যে প্রেগনেন্ট অবস্থায় অবশ্যই তোমাদের খরগোশটার যত্ন নিতে হবে, তাদেরকে অন্যান্য খরগোশের থেকে আলাদা করে রাখতে হবে। সে যদি শান্তশিষ্ট হয় তার একটু যত্নটা বেশি নিতে হবে। আর সে যদি খাওয়া কমিয়ে দেয় তো তাকে একটু আধটু এমন মেডিসিন দিতে হবে যাতে তার মিসক্যারেজ না হয়ে যায়। সেই মিসক্যারেজ না হওয়ার ওষুধগুলো তাকে খাইয়ে ডাক্তার দেখিয়ে, এবং তোমরা চাইলে বাচ্চাদের ওষুধ, বাচ্চা খরগোশদের ওষুধ খাইয়ে তোমরা তাদের ট্রিটমেন্ট করতে পারো কোনো রকম এমার্জেন্সি অবস্থা হলে। তা নাহলে তোমাদেরকে বলবো তুমি তোমাদের খরগোশের উপরে কোনো রকম প্রেগনেন্ট খরগোশের উপরে কোনো রকম ঔষধ ব্যবহার করবে না। তাছাড়াও তোমরা বলবে মেলের সাথে রাখবো না, অন্যান্য ফিমেল খরগোশদের সাথে রাখতে পারি কিংবা তার বাচ্চাদের সাথে রাখতে পারি। তো তোমাদেরকে সেই ক্ষেত্রে বলে রাখি, প্রেগনেন্ট অবস্থায় খরগোশকে যদি তাদের বাচ্চাদের সাথে রাখা হয় সেই ক্ষেত্রে বাচ্চারা দুধ খেতে চায়। খরগোশে যতই বড় হয়ে যাক না কেন, 2 মাস 4 মাস বয়স হয়ে গেলেও তারা মাকে পেলেই মায়ের দুধ খাওয়ার চেষ্টা করে। তো তোমাদেরকে বলবো মা যদি বাচ্চাগুলো তার মা হয়, অর্থাৎ যে প্রেগনেন্ট খরগোশ সে যদি বাচ্চাগুলোর মা হয় তো তাকে কখনোই বাচ্চাগুলোর সাথে রাখবে না, তাহলে তারা দুধ খেতে যাবে আর সেই কারণে তার পেটে আঘাত লেগে গিয়ে মিসক্যারেজ হয়ে যেতে পারে। আর তোমরা বলবে ফিমেল অন্যান্য খরগোশদের সাথে রাখা যেতে পারে। হ্যাঁ, রাখা যেতে পারে যদি সেই খরগোশগুলো এগ্রেসিভ না হয় এবং তাকে কোনো রকমভাবে আঘাত না দেয়। আর যদি দেখো তোমার অন্যান্য খরগোশগুলো তাকে কোনো রকমভাবে আঘাত পৌঁছাতে পারে তো সেই ক্ষেত্রে তাকে আলাদা রাখাই ভালো। তোমাদেরকে বেশি বড় এমন একটা খাঁচা দিতে হবে না যাতে তাকে বেশি একটা প্লেসের দরকার হয় এবং তাকে বেশি বড় প্লেসে রাখতে হয়। তো তোমরা চাইলে একটা ছোটোখাটো পাখির খাঁচাতেও তাকে রাখতে পারো, কিন্তু এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো প্রেগনেন্ট যেহেতু তাকে তোমাদেরকে কিছুক্ষণ খুলে রাখতে হবে যাতে সে হাঁটাচলা কিছুক্ষণ করতে পারে। তাহলে এর ক্ষেত্রে কী হবে, যেমন মানুষদের বলে প্রেগনেন্ট অবস্থায় হাঁটাচলা করা উচিত মাদের, তো সেই ক্ষেত্রে খরগোশের মাদেরকেও প্রেগনেন্ট অবস্থায় হাঁটাচলা করা উচিত, অর্থাৎ ছুটে বেড়ানো উচিত। তো তোমাদেরকে বলো যদি তোমার খরগোশকে আলাদা রেখে খাঁচার ভেতরে রাখো সেক্ষেত্রে তাদেরকে তোমরা এক টাইম কিংবা 2 টাইম ছেড়ে রাখার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে বড় জায়গা পাবে এবং হাঁটাচলা করলে তার পেটে বাচ্চাগুলো ভালো থাকবে। আর তোমরা যদি বড় জায়গায় রাখো সেই ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেমই নেই। তাছাড়াও তোমাদেরকে একটা কাজ করতে হবে, তোমার অন্যান্য খরগোশদের তুলনায় তোমার প্রেগনেন্ট খরগোশকে খাবারটা একটু বেশি দিতে হবে। তাছাড়া তোমাদেরকে আরও একটা এক্সট্রা কাজ করতে হবে, খাবারের সাথে অন্যান্য প্রোটিনওয়ালা খাবার যেমন ছোলা বলো, ফল বলো, একটু আপেল কুচি, একটু পেয়ারা কুচি, সেরকম ধরনের ফলের একটু আধটু কুচো তুমি তোমার খরগোশকে দেবে প্রেগনেন্ট খরগোশে। সেই ক্ষেত্রে কী হবে, তার পেটের ভেতরে বাচ্চাগুলো একটু গ্রোথটা ভালো হবে এবং সে পরবর্তীকালে তার বাচ্চা ডেলিভারির পর তাদেরকে ভালোভাবে দুধ দিতে পারবে এবং তার কোনো রকম শরীরের দুর্বলতা সৃষ্টি হবে না এবং পরবর্তীকালে তোমাকে বাচ্চা দেওয়ার সময়ও তার কোনো রকম ডিফিকাল্টি আসবে না। তো তোমাদেরকে বলবো তোমার খরগোশকে অবশ্যই ভালো মন্দ খাবার দেবে যাতে তার শরীরে প্রোটিনের উৎপত্তি হয়। তোমরা স্ক্রিনে যে খরগোশের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমারই ঘরের হওয়া বাচ্চা। এদেরকে আমি মানুষ করেছি, এদের 4জন করে 4টে কালো বাচ্চা 4টে সাদা বাচ্চা হয়েছিল 2টো মায়ের থেকে। আমি ওদেরকে প্রেগনেন্ট অবস্থাতেও যত্ন নিয়েছিলাম, ডেলিভারির পরেও যত্ন নিয়েছি, এখনও নিচ্ছি এবং বাচ্চাগুলোকে আমি নিজের হাতে মানুষ করেছি। শুধুমাত্র মায়ের দুধ খেয়েছে ওরা, তাছাড়া মায়ের সাথে থাকার এক্সপিরিয়েন্স ওদের সেরকমভাবে নেই। তবু মায়ের হ্যাবিটগুলো সব ওদের মধ্যে আছে, বাবার হ্যাবিটগুলোও আছে। তো তোমাদেরকে বলবো তোমরা যদি কোনো রকমভাবে দেখো তোমাদের খরগোশ পালতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ বাচ্চাদেরকে বড় করতে অসুবিধা হচ্ছে, তোমাদের খরগোশের বাচ্চা কোনো না কোনো কারণে মারা যাচ্ছে, তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়াও তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো সার্চ করে দেখতে পারো, সেখানে তোমাদের অনেক রকমেরই প্রবলেম সলভ করা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখেও তোমাদের প্রবলেম সলভ করতে পারো। আর তোমাদের যদি বেশি কোনো রকম অসুবিধা হয় তোমাদেরকে আগেই বলে দিয়েছি, কমেন্ট করে দেবে। তো এই গেল প্রেগনেন্সি অবস্থায় থাকা তোমার খরগোশের যত্ন। এরপরে বলবো ডেলিভারির সময় তুমি তোমার খরগোশের কী যত্ন নেবে। পুরো ভিডিওটাতে আমি বকর করে যেগুলো বলেছি তোমরা যদি ভালোভাবে শুনে থাকো তোমার খরগোশের পক্ষেও ভালো এবং তোমাদের পক্ষেও ভালো। শুধুমাত্র শুনলেও হবে না, সেইগুলোকে ইউজই করতে হবে, অর্থাৎ সেগুলোকে ব্যবহারও করতে হবে যেগুলো তোমাদেরকে বললাম।
তো এইবারে হলো ডেলিভারির সময় তোমাদেরকে একটা কাজ করতে হবে, তোমার খরগোশকে একটা এমন জায়গায় রাখতে হবে যেখানে সে কমফোর্টেবল থাকে, কোনো রকম ভয় যেন না পায়। আর তোমার সাথে যদি তোমার খরগোশ কমফোর্টেবল থাকে তুমি সেই ক্ষেত্রে ডেলিভারির সময় তার কাছে থাকতে পারো। আর যদি সে তোমাকে দেখে ভয় খায় তুমি তার থেকে দূরে থাকাটাই ভালো। আর তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যেটা হলো ডেলিভারির সময় তুমি তোমার খরগোশকে চালিয়ে তার পছন্দের কিছু খাবার দিতে পারো। এক্ষেত্রে তার পেটে ব্যথা হওয়া সত্ত্বেও তার যদি খিদে লাগে, সে না খাওয়াটা আটকে দিয়ে বাচ্চাটা ডেলিভারি করতে যাবে না, সে একটু পরিমাণে খাবার খাবে এবং তার শরীরে বলা আসবে এবং সে ডেলিভারি করতে সুবিধা পাবে। আর তোমাদেরকে এরপরে বলে দিই, তোমার খরগোশের ডেলিভারির সময় যখন তোমরা বুঝতে পারলে তোমাদের খরগোশ প্রেগনেন্ট আছে, এবারে বাচ্চা দেবে, তো সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, নরম কাপড় জাতীয় জিনিস তার খাঁচায় রেখে দেবে কিংবা তুলো জাতীয় জিনিস তার খাঁচায় রেখে দেবে। আর সেইগুলো যদি তোমাদের কাছে সেই অবস্থায় না থাকে, তোমরা চাইলে ছানি, খড় কিংবা শুকনো ঘাস দিয়ে দিতে পারো, সেইগুলোর ভেতরেই তারা তার বাচ্চাটাকে দেবে। না হলে যদি তোমরা পাকা জায়গায় তোমার খরগোশকে রাখো, সেই ক্ষেত্রে তারা যেমন তাদের বাচ্চাগুলোকে এমনি ফাঁকা জায়গাতেই প্রসব করে ফেলবে, তাতে তাদের বাচ্চাদেরও ক্ষতি, কোনো রকমভাবে তারা গরম পাবে না এবং মায়েরও ক্ষতি, কেননা মা তাদেরকে ঢাকা দেওয়ার জন্য অতিরিক্ত পরিমাণে শরীরের লোমগুলো ছেড়ে দেবে, রক্তও বেরিয়ে যায়। এই কারণে খরগোশের পরবর্তী কারণে খরগোশ মারাও যায় ডেলিভারির পরে। তো তোমাদেরকে বলবো অবশ্যই কোনো না কোনো নরম জিনিস দেবে তোমার মা খরগোশকে ডেলিভারির সময়, যাতে সে তার শরীরের লোম অতিরিক্ত পরিমাণে না ছিঁড়তে পারে। তাছাড়াও খাবার তোমাদেরকে আগে বলেই দিলাম, এই দুটো যত্ন নিলেই তোমার খরগোশের ক্ষেত্রে হবে। আর গ্রীষ্মকালে একটা এক্সট্রা যত্ন নিতে হবে, সেটা হলো গরমকালে যেহেতু খরগোশদের বেশি গরম করে ওদের লোম থাকার কারণে, তো তোমাদেরকে একটা কাজ করতে হবে, সে যদি খাঁচায় থাকে তার খাঁচাটা একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে, না হলে তার খাঁচার সামনে ফ্যান চালিয়ে দিতে হবে। তাহলে কি হবে, তাকে গরম লাগবে না এবং সে কমফোর্টেবল থাকবে এবং ডেলিভারির সময় কোনো রকম ডিফিকাল্টি তার আসবে না। এরপরে তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা ডেলিভারির পর মায়ের কী যত্ন নেবে আর বাচ্চাদের কী যত্ন নেবে। তো বাচ্চাদের যত্ন নেওয়াটা বিশাল বড় একটা কাজ, যেটা তোমাদেরকে ছোট্ট এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দিতে পারবো না, তবুও হালকা করে বলে দেবো। এই রিলেটেড ভিডিও তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তোমাদেরকে আগে থেকেই বলছি অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো তোমাদেরকে বলি দিই, ডেলিভারির পর তুমি তোমার খরগোশের বাচ্চার বা মাইকের যত্ন নেবে। ডেলিভারির পর কমসে কম 12 ঘন্টা তুমি তোমার মাদের সাথে, যদি তুমি হ্যান্ড ফিডিং করে তোমার খরগোশকে নিজের কাছে রেখে মানুষ করতে চাও, সেক্ষেত্রে 12 ঘন্টা কমসে কম তার মায়ের কাছে বাচ্চাগুলোকে তোমরা রাখবে। তারপরে তোমরা মায়ের লোম যদি ছেঁড়া থাকে, তো লোম সমেত নরম জায়গায় তাদেরকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখবে, যেহেতু তাদের শরীরে কোনো রকম লোম থাকে না। আর টাইম বাই টাইম দিনে 4 থেকে 5 বার আর রাতে 2 থেকে 3 বার দুধ খাইয়ে দেওয়ার, অর্থাৎ মা যেহেতু তোমার কাছে আছে বাচ্চাটা, সেহেতু মাকে ধরিয়ে ভালোভাবে দুধটা খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। শুধুমাত্র দুধটা খাইয়ে দেওয়া নয়, দুধ খাওয়ার পর এটা খেয়াল রাখতে হবে, যেহেতু খরগোশের মাল্টিপল বাচ্চা দেয়, অনেক রকমের বাচ্চা দেয়, অনেকগুলো বাচ্চা দেয়, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো সেই বাচ্চাগুলোর পেটের ভেতরে দুধ আছে কিনা, অর্থাৎ তারা পেট ভর্তি খেয়েছে কিনা, এটার দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। অনেক বাচ্চা কী হয়, শরীরে দুর্বলতার কারণে ভালোভাবে খেতে পারে না, কিংবা কোনো রকমের অরুচির কারণেও খেতে পারে না, কিংবা অন্যান্য প্রবলেমেও তারা মায়ের দুধ ধরিয়ে দেওয়া সত্ত্বেও, যেহেতু খরগোশরা দুধ প্রেমী হয়, তবুও দুধটা খেতে পারে না। তোমাদেরকে বলবো খরগোশ যখন সদ্যজাত হবে, তখন তোমাদেরকে একটা খেয়াল করতে হবে, যখন তোমাদের হাতে থাকবে খরগোশের বাচ্চা, যে তারা পেট ভর্তি দুধ খাচ্ছে কিনা। 4 থেকে 5 দিন তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি সাদা কালারের বাচ্চা হয়, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমার খরগোশের বাচ্চা পেট ভরেছে কিনা। আর যদি কালারটা কালো হয়, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কিন্তু তোমরা পেটের সাইজ দেখলেই বুঝতে পারবে তাদের পেট ভরেছে কিনা। তো এইটা হলো মাস্ট, যে তোমাদেরকে একটা ভালো জায়গায় রাখতে হবে এবং টাইম বাই টাইম খেতে দিতে হবে। আর খাবার তারা ভালোভাবে খেয়েছে কিনা এইটার দিকে নজর রাখতে হবে। এবং আর একটা কাজ যেটা করতে হবে, তোমাদেরকে তাদেরকে একটু প্যালেস দিতে হবে, অর্থাৎ তারা যেখানে থাকলো সেইখানে বেশি শব্দ দিলে হবে না, তাতে করে তারা কি হবে, ভালোভাবে ঘুমোতে পারবে। এবং ছোটো বাচ্চাদের যেমন দুধ খাওয়াটা এবং ঘুমানোটা অত্যন্ত প্রয়োজন হয়, ঠিক তেমনই খরগোশের বাচ্চাদের ক্ষেত্রেও তারা যদি ভালোভাবে ঘুমোতে পারে এবং ঠিকমতো খাবার খায়, তাহলে তাদের গ্রোথটা খুব সুন্দরভাবে হবে। আর যদি দুধের ক্ষেত্রে এবং ঘুমানোর ক্ষেত্রে তাদের কোনো রকম প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে তাদের গ্রোথটা হবে না। আর তোমাদেরকে যেটা বললাম, দুধ খাওয়া তারা কমিয়ে দিতে পারে। তাছাড়াও সবসময় ছটফট করবে, কিংবা অন্যরকম মুখের আওয়াজ করবে, কিংবা হয়তো দুর্বল হয়ে পড়বে দিনকে দিন। তো তোমাদেরকে বলবো তাদেরকে একটা আলাদা পেজ দেবে। এরপরে তোমাদেরকে বলবো যে ডেলিভারির পর মায়ের যত্ন। তো ডেলিভারির পর মায়ের যত্ন অত্যন্ত প্রয়োজন। অনেকজনাই হয় কি বাচ্চাদেরই যত্ন নেয় শুধুমাত্র, তো তোমাদেরকে বলো মায়েরও যত্ন অবশ্যই নেবে। এই ক্ষেত্রে তোমাদেরকে বেশি কিছু করতে হবে না। মায়ের ব্লিডিং হচ্ছে নাকি সেটা খেয়াল রাখবে, ব্লিডিং হলে ডাক্তার দেখাবে, কিংবা তুমি ঘরে যদি মেডিসিনে কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে মেডিসিন ইউজ করবে।
এবং দুধ বাড়ানোর ক্ষেত্রে এবং মায়ের শরীর ভালো থাকার ক্ষেত্রে ডেলিভারির পর তুমি তোমার খরগোশের মাকে ভালো খাবার অর্থাৎ প্রোটিনযুক্ত খাবার খেতে দেবে। তাছাড়াও অন্যান্য ভিটামিন জাতীয় খাবার দেবে। তাছাড়াও তুমি যদি চাও ঔষধি ভিটামিন ইউজ করতে, যেমন ভাইমিনাল বলো, মিনারেল মিক্সচার বলো, একটু আধটু তোমার মা খরগোশের খাওয়াবে ডেলিভারির পর। তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মধ্যে অনেক কিছু শেয়ার করে দিলাম। প্রেগনেন্ট অবস্থায় খরগোশ থেকে কী যত্ন নিতে হবে, ডেলিভারির পর কী নেবে, মায়ের যত্ন ডেলিভারির সময় কী নেবে, বাচ্চাদের কী যত্ন দেবে ডেলিভারির পর, তো সব কিছুই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তাছাড়া ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে। তোমাদের পাশে আমি সবসময় আছি, তোমরা আমার পাশে থেকো। আর যারা খরগোশ পোষার আশায় আছো, খরগোশ পুষতে চাইছো, তাদেরকে বলবো অবশ্যই অন্যান্য ভিডিওগুলো যেগুলো প্রয়োজন খরগোশ পোষার ক্ষেত্রে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেওয়ার পর খরগোশ পোষার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমাদের কী হবে, তাদের পক্ষে একটু এক্সপিরিয়েন্স জাগবে এবং তোমরা পরবর্তী সময় কোনো রকম প্রবলেম হলে তাকে ফেস করতে পারবে। আমার কাছে অন্যান্য পেট আছে, তাদের রিলেটেড ভিডিও আমি পরবর্তীকালে বানাবো। বাই গাইস।